বাংলা ভাষাভাষী মানুষের ওপর অত্যাচার হচ্ছে বিভিন্ন রাজ্যে। তারই প্রতিবাদে গর্জে উঠল আখেরিগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস। ব্লক সভাপতি আব্দুর রফ তিনি বললেন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষের ওপর অত্যাচার শুরু করেছে কিছু মানুষ। বিশেষ করে এটা বিজেপি শাসিত রাজ্যে বেশি করে লক্ষ্য করা যাচ্ছে। তারই প্রতিবাদে ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বাংলার মানুষের ওপর অত্যাচার আমরা সহ্য করব না। অবিলম্বে এই বিষয়ে কেন্দ্র সরকার পদক্ষেপ না নিলে আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে নামব। আজ আখেরিগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তারই প্রতিবাদে সভা অনুষ্ঠিত হল আখেরিগঞ্জ অঞ্চলের শিবনগর বাজারে। আজকের এই সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি আব্দুর রফ, প্রাক্তন বিধায়ক চাঁদ মোহাম্মদ, পঞ্চায়েত সমিতির সভাপতি মীরা বিবি, এছাড়াও আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভাটি খুব সুন্দরভাবে পরিচালনা করেন আখেরিগঞ্জ অঞ্চলের অঞ্চল সভাপতি জনাব কামরুল হাসান মিল্টন। আজকের কর্মসূচি আপনারা সবাই জানেন যে 21শে জুলাই 2025 কলকাতা ধর্মতলায় মঞ্চ থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার যশস্বী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আপনারা ওখান থেকে মঞ্চ থেকে যে অ্যানাউন্স করেছেন শুনেছেন, কেন করেছেন সেটাও জানেন যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে সকল বিজেপি শাসিত রাজ্য, এক কথাতে ডবল ইঞ্জিন সরকার, যে এক কথায় মোদীর যে ভাষায়, সেই সকল রাজ্যে বাংলা ও বাঙালি বা বাংলা ভাষা যে বলা বা বাঙালিদেরকে যেভাবে তার মানে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে এবং বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। এই ন্যাক্কারজনক এই জঘন্যতম এই সিস্টেমের এই জঘন্যতম তার মানে জিনিসের প্রতিবাদ জানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই ধর্মতলা মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছেন ব্যর্থহীনভাবে যে এটা বরদাস্ত করছি না, করবো না, এর শেষ দেখা ছাড়বো। এবং কোথাও ভারতবর্ষের কোথাও কোনো প্রান্তে একজন বাঙালি হেনস্থা হলে সেটাকে কখনো বরদাস্ত করা যাবে না। সেটাকে সামনে রেখেই মাননীয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জননেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছেন। একদিকে যেমন কলকাতা মহাত্মা গান্ধীর পাদদেশে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা শাখা সংগঠন, ফ্রন্টাল অর্গানাইজেশন যতগুলো আছে, মহিলা বলুন, কিষাণ, সংখ্যালঘু, ছাত্র, যুব, ট্রেড ইউনিয়ন, সবাই পালা করে সেখানে যেমন পাদদেশে মহাত্মা গান্ধীর প্রতিবাদ সংগঠিত হয়েছে, অনুরূপভাবে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চল সভাপতিদের নেতৃত্বে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা কর্নারে একইভাবে বাংলা ও বাঙালিদেরকে হেনস্থার প্রতিবাদে একইভাবে প্রতিবাদ ও পথসভা হয়েছে। আজকে সেটাই ভগবানগোলা 2 নম্বর ব্লকে আখেরিগঞ্জ অঞ্চলের অঞ্চল সভাপতি কামরুল হাসান মিল্টনের নেতৃত্বে অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল যৌথ নেতৃত্বে এখানে আখেরিগঞ্জ শিবনগর বাজারে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এখানে দেখছেন আপনারা আখেরিগঞ্জ অঞ্চল শুধু বলে নাই, ভগবানগোলা 2 নম্বর ব্লকের সকল নেতৃত্ব এখানে এই প্রতিবাদ পথসভাতে তারা উপস্থিত হয়েছেন। প্রত্যেকটা অন্যান্য অঞ্চলের অঞ্চল সভাপতিরা আছেন, শাখা সংগঠনের নেতা নেত্রী সকলে আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি থেকে টোটাল টিম আছেন, জেলা পরিষদ সদস্যরা আছেন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা আছেন এবং আমাদের ব্লকের অন্যান্য বলিষ্ঠ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা আছেন, চাঁদ সাহেব আছেন, মীরা বিবি আছেন, সকলেই আছেন। তা আমি ধন্যবাদ জানাবো কামরুল হাসান মিল্টনকে, তিনি অঞ্চল সভাপতি এবং জেলা পরিষদ সদস্য 28 নম্বর। তো যেভাবে আজকে এই বৃষ্টিকে উপেক্ষা করে এখানে কয়েক হাজার মানুষকে জমায়েত করেছেন এবং পৌঁছে দিতে পেরেছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা যে না, বাংলা ভাষী মানুষ ও বাঙালিদেরকে ভারতবর্ষের কোনো প্রান্তে হেনস্থা বা নির্যাতন করা বরদাস্ত করা যাবে না বা আমরা এটা মানছি না, মানব না। এর জন্য আন্দোলন আমাদের সারা বছরব্যাপী চলবে। 2025 ডিসেম্বরের 31 ডিসেম্বর পর্যন্ত আমরা পালা করে আজকে আখেরিগঞ্জ হলো, এরপরে অন্য অঞ্চল হবে, সরলপুর, বালিগ্রাম, আমডাওয়া, নরসিংপুর, কড়িগুনা এবং শাখা সংগঠন। আমরা এই আন্দোলন কর্নারে আমরা ছড়িয়ে দিতে চাই। যাই হোক, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আর কর্মসূচি সফল করার জন্য। খুব ভালো পথসভা প্রতিবাদ সভা হয়েছে। আপনার নাম? আব্দুর রফ, সভাপতি বাংলা ব্লক তৃণমূল কংগ্রেসের। 21শে জুলাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের অভিষেক ব্যানার্জি ঘোষিত কর্মসূচি 21শে জুলাই যে কর্মসূচি দিয়েছে, আমাদের ব্লক সভাপতি আব্দুর রফ সাহেবের নেতৃত্বে আজকে আখেরিগঞ্জ অঞ্চলে এই
বাংলা ভাষা এবং এসআইআর নিয়ে যে বিজেপি সরকারের যে দ্বিচারিতা সেই দ্বিচারিতার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ সভা। আজকে দেখলাম পথসভা জনসভায় পরিণত হলো, কিভাবে? দেখুন, আমি প্রত্যেকটা আখরিগঞ্জ অঞ্চলের নেতা নেত্রী এবং যারা কর্মী সভাপতি সকলকে আমি ধন্যবাদ জানাই এবং প্রত্যেকটা মানুষকে আমি আখরিগঞ্জ অঞ্চলে ধন্যবাদ জানাই যে এই সভায় সাফল্যমণ্ডিত করার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য উপস্থিতি হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। গত পঞ্চায়েত নির্বাচনে যে আপনারা পঞ্চায়েত হারিয়েছিলেন, আগামী 2026-এ সেটা পূরণ হবে নিশ্চিত। দেখুন, আমার আজকের যে মিটিংয়ের যে বার্তা, সেই বার্তাতে এখানে কংগ্রেস, সিপিএম এবং বিজেপি জিরো রানে রান করবে এই সামনের 26-এ লোকসভা বিধানসভা ভোটে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম কামরুল হাসান মিল্টন, আখরিগঞ্জ অঞ্চল সভাপতি, 28 নম্বর জেলা পরিষদ মেম্বার। থ্যাংক ইউ।